বন্ধুরা, আজকে আলোচনা করতে চলেছি এসআইআর 2026-এর ফর্ম ফিল আপ প্রসেস, অফলাইন প্লাস অনলাইন। মেন ফোকাস অনলাইন দিয়েই দেখাবো তোমাদের সবাইকে, যেটা বাড়িতে বসে তোমরা নিজের স্মার্টফোনে করতে পারবে। এর জন্য কোনো ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন নেই, টোটালি স্মার্টফোনে হয়ে যাবে। কীভাবে করতে হবে তোমাদের ফুল প্রসেস দেখে দিচ্ছি। তার আগে অফলাইন ফর্মটা নিয়ে একটু বলে দিচ্ছি কোথায় কী ফর্ম ফিল আপ করতে হবে। কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, এক একজন এক এক রকম ভাবছে যে এটা করলে এটা হবে, ওটা করলে সেটা হবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখ, তোমার ফর্মটা এই যে ভারতীয় নির্বাচন কমিশন থেকে গণনার যে ফর্মটা এসেছে, সেটাতে পুরো নাম্বার থাকবে, কিওয়ার্ড থাকবে, ছবি থাকবে। এই যে ছবি যেটা দেখতে পাচ্ছ, তার মধ্যে সাম্প্রতিক ফটো সাটুন, মানে রিসেন্ট ফটো তোমাদেরকে পাসপোর্ট সাইজ দিতে হবে। তারপরে এখানে নিজের যে নির্বাচক, সেটা নিজের জন্ম তারিখ দিতে হবে, আধার নাম্বার থাকলে দিতে হবে। আমি বলবো আধার কার্ডটা দিয়ে দেওয়াই বেটার যদি থেকে থাকে। মোবাইল নাম্বার যেটা চালু আছে, আধারের সঙ্গে লিঙ্ক আছে, সেটা দিবে। পিতা বা অভিভাবকের নাম, নিজের যদি ছেলে হয় সেক্ষেত্রে বাবার নাম দিয়ে দেবে, যদি মহিলা হয় সেক্ষেত্রে সে তার বাবার নামও দিতে পারে, নইলে তার স্বামীর নামও দিতে পারে। স্বামীর নাম দেওয়াটাই বেটার। এবার পিতার বা অভিভাবকের যার নাম দেবে তার ভোটার কার্ডের যে নাম্বার, এপিক নাম্বার আছে, সেটা যদি থেকে থাকে তাহলে সেটা দিয়ে দেবে। মায়ের নাম দিয়ে দেবে, মায়ের এপিক নাম্বার যদি থেকে থাকে তাহলে মায়ের এপিক নাম্বার দিয়ে দেবে। স্বামী স্ত্রীর নাম যদি থাকে, যদি সে বিবাহিত হয় সেক্ষেত্রে স্বামীর নাম দিয়ে দেবে, তারপরে স্ত্রীর নামও দিয়ে দেবে। এই দিকটা হচ্ছে যে টোটালি ফিল আপ কমপ্লিট। এই যে কন্যাকটি যে ফর্মটা হচ্ছে, এটা হচ্ছে সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। যদি তোমরা 2002 সালে ফর্ম ফিল আপ করতে চাও, 2002 সালে যারা ভোট দিয়েছে তাদের যদি ফর্ম ফিল আপ যদি করতে যাও, তাদের জন্য এই কলমটা। যদি সে এসআইআরে 2002 সালে ভোট না দিয়ে থাকে, তাদের জন্য হচ্ছে এই কলমটা। লেখা আছে আত্মীয় বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। ধরে নাও তোমার বয়স এখন হচ্ছে যে 25-26, তাহলে তো তুমি তো 2002 সালে ভোট দিতে পাওনি, সেই জন্য তোমার জন্য এই কলমটা। তাই এখানে নামটা লিখবে। তোমার বাবার যদি 2002 সালে নাম থেকে থাকে এসআইআরের লিস্টে, পিডিএফ যেটা পাওয়া যাচ্ছে, সেখানে যদি নাম থেকে থাকে তাহলে তোমার বাবার নাম। যদি বাবার নাম না থেকে থাকে তাহলে তোমার ফ্যামিলির, তোমার দাদুর ঠাকুর বাবার নাম দিতে পারবে, ঠাকুমার নাম দিতে পারবে, মায়ের নাম, যে কোনো চারজনের থেকে যে কোনো একজন নাম দিয়ে তুমি এখানে করতে পারবে। এখানে তাহলে যার নাম থাকবে 2002 সালের, তার নাম, ওনার নাম দিয়ে দেবেন, ওনার এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বার যদি থেকে থাকে তাহলে দেবেন, যদি না থেকে থাকে দেওয়ার প্রয়োজন নেই। আত্মীয়র নাম, মানে এখানে যে তোমার বাবার নামটা যদি হয়ে থাকে, সাপোজ তোমার বাবার নাম যদি দিয়ে করছো, তাহলে বাবার নাম এখানে, বাবার আত্মীয়র নাম মানে বাবা যে, মানে তোমার ঠাকুর দাদার নাম হবে এইখানে। এখানে সম্পর্কর জায়গায় বাবা, তোমার দাদু, তোমার বাবার তো বাবাই হচ্ছে, তার মানে এখানে সম্পর্কের জায়গায় বাবার জায়গায় বাবা হবে। জেলা, যেই জেলা যেখান থেকে যে করবে তার জন্য সেই জেলা এখানে। রাজ্যের নামও তাই, বিধানসভা ক্ষেত্রের নাম, সব তোমার 2002 সালে এসআইআর লিস্টে এখানে সব কটা ফর্মের যা যা প্রয়োজন সব দেওয়া থাকবে। এই সাইডটা যেহেতু ফর্ম ফিল আপ করছো, তাই এই দিকে করার এই বিধানসভা ক্ষেত্রের নামের জায়গায়, নম্বরের জায়গায় এখানে দেবে, অংশ নেওয়ার জায়গায় এখানে দেবে, আর ক্রমিক সংখ্যা নামে এখানে দেবে। সব 2002 সালের তোমার পিডিএফে পেয়ে যাবে। এটা টোটালি এখানটার কমপ্লিট হয়ে গেল ফর্ম ফিল আপটা। যাদের 2002 সালে ভোটারের নাম নেই 2002 সালে, তাদের জন্য পুরো এই লাইনটা। আর যাদের থেকে আছে তাদের জন্য এই কর্নারেরটা প্লাস এই কর্নারেরটা। যাদের 2002 সালে, তোমার যদি নিজের থেকে থাকে তো 2002 সালে এইটাতে হলো তার। এইখানটাতে নিজের সই করতে হবে, নিজের সই। তুমি যদি বাইরে থেকে থাকো, তোমার ফ্যামিলির লোকও ফর্ম ফিল আপ করতে পারবে। তোমার ফ্যামিলির লোক যদি ফর্ম ফিল আপ করে, সেখানে ওনার সই দিতে হবে প্লাস তারিখ দিতে হবে। আর এখানটাতে বিএলও সিগনেচার থাকবে, তোমাকে রিসিপ্ট দিয়ে দেবে বিএলও। টোটালি এটা হয়ে গেল অফলাইন প্রসেস। এবার তোমাদেরকে আমি দেখাতে চলেছি অনলাইন প্রসেস কীভাবে করবে বিনা ঝামেলাতে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। টোটালি ফোনের মাধ্যমে, স্মার্টফোনের, ল্যাপটপ, ডেস্কটপ তো সবারই থাকে না, তাই অত চিন্তার কোনো কারণ নেই, ফোনের মাধ্যমে ইজিলি হয়ে যাবে। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গুগল ক্রোমে যাবে। গুগল ক্রোমে যাওয়ার পর এই যে এখানে লিখবে ভোটার বলে নর্মাল লিখে সার্চ করবে। তার আগে ডেস্কটপ মোডের জায়গাটায় তোমরা তিনটা হাত দিয়ে ডেস্কটপ সাইট করে নেবে। ডেস্কটপ সাইট করে নিলে টোটালি ল্যাপটপের বা কম্পিউটারের মতন চলে আসবে। ভোটার, শুধু সিম্পল ভোটার লেখার পর ফার্স্ট যেটা আসবে ভোটার সার্ভিস পোর্টাল। এই ফার্স্ট এই ইন্টারফেসটা চলে আসলো। এখানে অনেক কিছু আছে, ডাউনলোড এসআইআর ফাইনাল রোল। এখান থেকে তোমরা এসআইআর 2002 এর লিস্ট ডাউনলোড করে নিতে পারবে।
তারপর নিউ ভোটার রেজিস্ট্রেশনের জন্য এই ফ্ল্যাপটা করতে পারবে। এখান থেকে সব কিছু হবে, কারেকশনের জন্য এখানে নাম, বাবার নাম, ঠিকানা সব কিছুর জন্য এইটা করতে পারবে, ফর্ম 8 যেটাকে বলছে ফর্ম 8। আর এখানে হচ্ছে ফিল ইনুমারেশন ফর্ম, এটা হচ্ছে যে তোমার এসআইয়ের অনলাইন ফিলআপের জন্য এইখানটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর মোবাইল নাম্বারে এখানে দুটো অপশান আছে, এক লগ ইন, দুই হচ্ছে সাইন আপ। যারা নতুন তাদের জন্য হচ্ছে সাইন আপ, ফার্স্টে তাদেরকে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে নিতে হবে। তোমাদের দেখে দিচ্ছি, সাইন আপের জন্য এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলে, নাম্বার দিয়ে দিলে ক্যাপচাটা ঠিকঠাক দিতে হবে, ভুল হলে তখন আবার নতুন করে ক্যাপচা এন্ট্রি করতে হবে। কন্টিনিউ, যেহেতু আমার আগে থেকে করা আছে তাই অলরেডি এক্সিস্ট, প্লিজ লগ ইন ইউজিং দ্য সেম ক্রেডেনশিয়াল, মানে আমার অলরেডি করা আছে সেই জন্য সাইন আপ অপশন হবে না, সেক্ষেত্রে আমার লগ ইন হবে। তাহলে কী করবো, আবার ফিল ইনফরমেশনে আবার টাচ করব, এখানে যে মোবাইল নাম্বার বা এপিক নাম্বারটা দিয়ে করা আছে সেটা করব। মোবাইল নাম্বার দিয়ে করাটাই বেটার। এই যে ক্যাপচারটা ঠিকঠাক দিতে হবে, তারপরে রিকোয়েস্ট ওটিপি করার পর ওটিপি চলে যাবে। এই যে ওটিপিটা এখানে দিয়ে দেবো 122949, এটা মোবাইল নাম্বার যেটা খোলা থাকবে সেটাতেই যাবে। যারা সাইন আপের সময় যে মোবাইল নাম্বারটা দেবা ওটাতে লগ ইনের সময় দিতে হবে আর ওটিপি দিতে হবে। এই যে ভেরিফাই অ্যান্ড লগ ইন হয়ে গেল। চলে এসেছে এখানে এসআই 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর। এখানে সিলেক্ট স্টেটের জায়গায় তোমার যেখান থেকে যে স্টেট থেকে করবে, আমাদের যেমন পশ্চিমবঙ্গ, তাই আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করব। এখানে এপিক নাম্বারটা দিতে হবে, তোমার এপিক নাম্বার মানে যেটা ভোটার কার্ড নাম্বার। আমি আমার দাদার করছি তাই জন্য দেবো এপিক নাম্বার। এখানে সার্চ বাটনে ক্লিক করব, দেখো এখানে ফুল খুলে গেল। ইলেক্টর নেম, যার নামে ভোটার কার্ড আছে তার সাইট খুলে গেল, সিরিয়াল নাম্বার 130, কোন স্কুলে, কোন বিধানসভা, বহরমপুর, ওয়েস্ট বেঙ্গল, স্টেট ওয়েস্ট বেঙ্গল সব কিছু। তারপরে এখানে মোবাইল নাম্বারটা আবার দিতে হবে, ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে এখানে টোটালি দেখো দিয়ে দিয়েছে। টু ফিল দ্য ইনফরমেশন ফর্ম অনলাইন ইউর মোবাইল নাম্বার শুড বি লিঙ্ক টু ইউর ভোটার কার্ড। ভোটার কার্ডের সঙ্গে যাদের মোবাইল নাম্বার লিঙ্ক আছে তাদের জন্য এটা। ইফ মোবাইল নাম্বার ইজ নট লিঙ্ক, প্লিজ লিঙ্ক ইউর মোবাইল নাম্বার থ্রু ফর্ম 8। যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদেরকে বলছে কি যে ফর্ম 8-এ গিয়ে মোবাইল নাম্বার আপডেট করতে হবে। তাহলে যাদের লিঙ্ক নেই তারা ক্লিক হেরে গিয়ে ফর্ম 8-এ গিয়ে মোবাইল নাম্বারটা আপডেট করতে হবে। আর যাদের আছে তাদের জন্য এটা, যেমন এই নাম্বারটা দেওয়া আছে, এটা যেহেতু আগে থেকে ভোটার কার্ডের সঙ্গে অ্যাড করা আছে সেই জন্য সেন্ড ওটিপি। সেন্ড ওটিপিতে ওটিপি চলে যাবে। এখানে দিয়ে দেবো 9966। এই যে ওটিপিটা দিয়ে দেবো, যেটা আসলো ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার। তারপরে ভেরিফাই ওটিপি করে দেবো। ভেরিফাই ওটিপি করার পর এখানে দেখাচ্ছে মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট ইয়ার। যদি কারোর নাম 2002 সালের লিস্টে থেকে থাকে তাহলে তাদের জন্য এই কলমটা, যেহেতু এই ভোটারের এগেনস্টে 2002 সালে ভোট দেওয়া হয়নি, নাম নেই, যেহেতু বয়স বোঝেনি তখন, সেই জন্য এই কলমটা খুলতে দেওয়া হচ্ছে না। এখানে দেওয়া আছে সেকেন্ড অপশান মাই প্যারেন্টস নেম, মানে পিতা মাতার নামের জায়গায় বাবার নাম দিতে পারবে, মায়ের নাম মানে 2002 সালে বাবার, মায়ের, ঠাকুর বাবার আর ঠাকুরমার যদি থেকে থাকে 2002 সালের লিস্ট, তারা এই সেকেন্ড কলমটা ক্লিক করলে খুলে যাবে। এখানে দেখো থার্ড নাম্বার, নাইদার মাই নেম অর মাই প্যারেন্ট নেম এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট ইয়ার। এখানে যাদের বাবা বা পিতামাতার নাই, প্যারেন্টস নেম নেই, তাদের জন্য থার্ড অপশানটা। আমাদের যেহেতু আছে তাই সেকেন্ড অপশানটাই করবো। এটা খোলার পর এখানে যার নাম দিয়ে করব, মানে ধরে নাও আমার জায়গায় বাবার দিয়ে করবো, 2002 সালে বাবার লিস্টে নাম আছে তাই বাবারটা দিয়ে সার্চ করবো। এখানে আগে স্টেটটা সিলেক্ট করবো ওয়েস্ট বেঙ্গল, তারপরে অ্যাসেম্বলি যেটা, যেমন আমরা বহরমপুর থেকে করছি তাই বহরমপুর অ্যাসেম্বলির মধ্যে পড়ছে।
এই যে বহরমপুর 63 হচ্ছে বহরমপুর সিলেক্ট হয়ে গেল। পোলিং স্টেশন, যেটা পোলিং স্টেশন থাকবে 2002 সালের লিস্টের নাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় তুমি পোলিং স্টেশন নামটা পাবে। এই যে পিডিএফটা এসে ডাউনলোড করবে ওখানে পোলিং স্টেশন নামটা পেয়ে যাবে। এখানে যেমন এই দেখো তোমরা নাম ধরেও খুঁজতে পারো, সেই জন্য এটা দেওয়া আছে অংশ নম্বর 209। পোলিং স্টেশন নাম্বারের জায়গায় এই যে 209 দেওয়া আছে ভোট গ্রহণ কেন্দ্রের নাম, নম্বর আর নাম। আমাদের যেমন এটা যেমন নবপল্লী প্রাথমিক বিদ্যালয় নতুন পাড়া, ঘর নম্বর 2, 2009 সালে। এইটা ওখানটাতে দিয়ে দেবে 209। এখানে খুঁজবে সিলেক্ট পার্ট নাম্বারে 209 সিরিয়াল নাম্বারটা খুঁজে নেবে, নামের সঙ্গে একবার মিলিয়ে নেবে ফাইনালি। এই যে নবপল্লী প্রাইমারি স্কুল নবপাড়া রুম নাম্বার 2, এটা সিলেক্ট করবো যেহেতু এসে 2002-এ 2 নম্বর রুমে ভোটটা দেওয়া হয়েছিল, সেই জন্য এখানে 2002টা সিলেক্ট করতে হবে। পার্ট সিরিয়াল নাম্বার, এখানে পার্ট নাম্বারটা দিতে হবে যেটা তোমার যার ডকুমেন্টস যে তুমি ভরছো 2002 সালে এসিআরে যিনি ভোট দিয়ে রেখেছিলেন, তোমার বাবা হোক বা দাদু হোক, তার এখানে পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার, এটাও তুমি এই লিস্টের মাধ্যমে পেয়ে যাবে। আগে থেকে তুমি ফাইন্ড আউট করে রেখে দেবে কত নম্বর পেজে আছে নাম্বারটা। আমাদের যেমন 19 নম্বর পেজে আছে এটা, এখানে যে ক্রমিক নাম্বারটা আছে এটাই সেখানে দিতে হবে 794। পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার 2002-এ ক্রমিক নাম্বার যেটা আছে এটাই দিতে হবে 794। এখানে সিলেক্ট অফ রিলেশনশিপ, তুমি যে এখানে যার এটা ভরছো অ্যাড করছো 794, তোমার বাবার নামটা যদি থেকে থাকে তাহলে রিলেশনশিপে ফাদার হবে। এখানে 4টে অপশান আছে, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার, বাবা, মা, ঠাকুরদাদা অ্যান্ড ঠাকুরমা। এই 4টে অপশানের মধ্যে এটা যেমন আমি বাবা দিয়েছি সেই জন্য বাবার ক্রমিক নাম্বারটা দিয়েছি, সেই জন্য ফাদার সিলেক্ট করবো, তারপর সার্চ অপশান দিয়ে দেবো। এখানে এরর দেখাচ্ছে, ম্যাক্সিমাম টাইমে এরর দেখা যায়। যাদের এরর দেখাবে বাবা বা মায়ের, এখানে মাদার দিয়ে একবার চেক করে নেবে। মাদারের এখানে দেখে নেব কত নম্বরে আছে। 795 দিয়ে একবার সার্চ করে নেবো। আশা করছি এইটাতেও এরর দেখাবে, কোনো কারণবশত হয়তো আপডেট হয়নি বা কিছু সমস্যার জন্য এটা এরর দেখাচ্ছে। যাদের বাবা বা মায়ের নাম দিয়ে যদি ফাইন্ড আউট করতে এরর দেখায়, তারা সেখানে তার ঠাকুর বাবার নাম থাকলে ঠাকুর বাবার নামটা দিয়ে ট্রাই করবে। এই যে আমি যেমন 785 ঠাকুর বাবার, তাই এখানে রিলেশন হবে গ্র্যান্ডফাদার দিয়ে সার্চ। ঠাকুর বাবা দিয়েও আসছে না, যে যাদের বাড়িতে ফর্ম চলে এসছে তারা অনলাইনে মোস্ট প্রবাবলি করতে পারবে না, সেই জন্য এখানে এরর অপশানটা দেখাচ্ছে। এনাদের যেমন বাইরেতে ফর্ম চলে এসছে তাই এখানে অনলাইন প্রসেস করতে দেওয়া হচ্ছে না, দেখে নাও। যাদের বাড়িতে ফর্ম এসে ফিজিক্যাল, তারা ফিজিক্যাল ফর্মই ফিল আপ করবে। যাদের ফিজিক্যাল ফর্ম আসেনি এখনও অবধি তারা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে। যেমনটা আমার যেমন আসেনি ফিজিক্যাল ফর্ম, সেই জন্য আমি অনলাইনে ফিল আপ করেছিলাম। এই যে অনলাইনে টোটালটা ফিল আপ হয়ে গিয়েছে, ইনফরমেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। যাদের বাড়িতে এসেছে তারা অনলাইনে ফিল আপ আর করতে পারবে না। তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট আরেকটা দিয়ে, বুঝতে পারবে এররটা কেন আসছিল, আর ফুল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আগের এপিক নাম্বারটা দিয়ে আসছিল না, এরর অপশান দিচ্ছিল কোনো প্রবলেম বশত, তাই আমি আদার্স একটা নাম্বার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যাদের এরর অপশান আসবে তাদেরকে কিন্তু অফলাইনেই ফর্মটা ফিল আপ করতে হবে, তারা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে না। হয়তো কোনো সিস্টেমেটিক প্রবলেমের জন্য এটা সলভ হয়ে যেতেও পারে, তো আমি আদার্স দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দিয়ে দিয়েছি মাই পেরেন্টস নেমের জায়গায় দাদুর নাম দিয়ে করা হচ্ছে, যেহেতু বাবা মায়ের নাম 2002 সালে ছিল না, তাই গ্র্যান্ডফাদারের নাম দিয়ে করা হচ্ছে। ওই পার্ট নাম্বারটা দিয়েই এরকম ইন্টারফেস খুলে যাবে। তোমাদেরকে
ফিল করতে হবে মোবাইল নাম্বার যেটা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেটাই। ভোটার কার্ডের সঙ্গে যদি লিঙ্ক না থাকে তাহলে লিঙ্ক করাতে হবে, লিঙ্ক না করালে তোমার ফর্মটা ফিল আপ করা যাবে না। লিঙ্ক করার জন্য ফর্ম 8 ফিল করতে হবে। ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ দিয়ে দেবে যেটা তোমার কারেক্ট। আধার নাম্বারের জায়গায় যদি থেকে থাকে আধার নাম্বার দিয়ে দেবে, না দিলেও কোনো অসুবিধা নেই, যদি থেকে থাকে তাহলে দিয়ে দেওয়াই ভালো। বাবার নামের জায়গায় বাবার নামটা দিয়ে দেবে ভোটার কার্ড দেখে দেখে, বাবার এপিক নাম্বারটা দিয়ে দেবে যদি থাকে। আর মৃত ব্যক্তির ভোটার কার্ডের নাম্বার দেওয়ার প্রয়োজন নেই, কারণ ওটা এমনিতেও আসবে না, মৃত ব্যক্তি কেটে যায় অটোমেটিক, মানে কাটাতে হয়। মাদার্স নেমের জায়গায় মাদার্স নেম দিয়ে দিলে, মাদার্স ভোটার দিয়ে দিলে, যদি ঠিকঠাক থাকে তাহলে টিক গ্রিন টিক হয়ে যাবে। আর স্পাউস নেমের জায়গায় মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম দিবে যদি বিবাহিত হয়ে থাকে সে, আর যদি ছেলেদের ক্ষেত্রে হয় তখন মহিলাদের নাম দেবে স্ত্রীর জায়গায়। এখানে স্বামীর দিয়ে দেবে এপিক নাম্বার। প্লেস যেখান থেকে তুমি সাবমিশন করবে ফর্মটা সেখান থেকে সেই জায়গাকার নামটা দিয়ে দেবে। তারপরে পাসপোর্ট সাইজ ছবি রেডি করে রাখতে হবে, এখানে আপলোড করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমার রেডি করাই ছিল, এখানে আপলোড করে দিয়েছি। এবার ডিলিট করে দেখাচ্ছি। চুজ ফাইলে গিয়ে সিলেক্ট করে নেওয়া হলো, এখানে ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেবে। এইখানে দেখো রোটেট আর সেভ চলে আসছে, যেহেতু সেভ আর রোটেট পাশাপাশি আছে তাই এটা একটু অসুবিধার ব্যাপার, কোনো চিন্তার কারণ নেই। যারা ফোনে করছো তাদেরকে দেখে দিচ্ছি। ফার্স্টে ক্যান্সেল করে নেবে, এই কস্ট লিমিটারে ক্যান্সেল করে নেবে, নতুন করে আবার সিলেক্ট করবে। যাদের স্যামসাং আছে তাদের ফোনটাকে পোর্ট্রেট করে ধরবে, উল্টো করে ধরবে, পাতাল করে দিয়ে এখানে যে একটা সিম্বল আছে এই সিম্বলটাই টাচ করবে, সিম্পল। এরকম আমরা ঘুরিয়ে নেবে ফোনটাকে, এই যে এই চিহ্নটা আমাদের ঘুরিয়ে নিলাম। এরকম স্ক্রল ডাউন করতে হবে এই সাইডে হাত দিয়ে দিয়ে সেভ অপশান। যাদের এই অপশানটা থাকবে না তারা এখান থেকে গিয়ে রোটেট স্ক্রিন যে অপশানটা থাকবে, ল্যান্ডস্কেপ আছে যেটা, এটা করে নিয়ে তারপর ফোনটাকে এরকম ঘুরিয়ে নিয়ে সেভ করবে। এটা যখনই কমপ্লিট হয়ে যাবে আপলোডটা তখন আবার রোটেশনটাকে নর্মাল করে নিতে হবে। এই যে এইভাবে করার পর এখানে দেখে নাও ডিটেলস অফ ইলেক্টর, রোলস অফ লাস্ট এসআইআর সব তোমার দেখাবে। এই যেহেতু তোমার নাম ছিল না সেই জন্য এখানে এই পেজটা পুরো ব্ল্যাঙ্ক আছে, তোমার সবারই থাকবে যারা যাদের ব্ল্যাঙ্ক এসআইআর নাম না থাকবে। এটা হচ্ছে রিলেটিভস, যেহেতু গ্র্যান্ডফাদারের নাম দেওয়া আছে, এই যে গ্র্যান্ডফাদারের নাম, গ্র্যান্ডমাদারের নাম, রিলেটিভ নেম, গ্র্যান্ডমাদারের রিলেটিভ নেমের জায়গায় এই যে সম্পর্ক নেমে যায় তার হাজব্যান্ডের নাম, রিলেশন আদার্স করা হয়েছে ওটা অটোমেটিকই। স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল, কার্ড নাম্বার এত। তারপরে সাবমিট অপশানে গিয়ে ক্লিক করে দেবে। যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে এই এডিট অপশানটা আছে, এটা থেকে তোমরা কারেকশন করতে পারবে। সাবমিট অপশানে ক্লিক করার পর এই যে এই অপশানটা খুলবে। এবার সিগনেচারের পালা। সিগনেচার করার জন্য অনলাইন ভেরিফিকেশন এখানে আধার নাম্বারটা দেবে, যার নাম নির্বাচকের আধার নাম্বারটা দেবে। আধার নাম্বারটা দু রকম, আধার নাম্বারও হয়, ভার্চুয়াল আইডি হয়, যার যেটা থাকবে, ইউআইডি টোকেনও হয়। আমি আধার নাম্বার দিয়ে দেবো। এই যে এখানে আধার কার্ড নাম্বারটা দেখে দেখে টাইপ করে দিতে হবে, 684446। আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে ওটিপিটা যাবে, গেট ওটিপি করতে হবে, অটোমেটিক ওটিপি চলে যাবে। এখানে ওটিপিটা আসবে, ওটিপিটা দেবো। এই যে আমাদের ওটিপি চলে এসেছে, ওটিপিটা এখানে টাইপ করে দিতে হবে, 676330। 6 সংখ্যক ওটিপি থাকবে। ওটিপিটা দেখার জন্য এই চিহ্নটাকে ক্লিক করলে দেখা যাবে ওটিপিটা কী দিচ্ছ তোমরা, যেটা ভুল না হয় সেই জন্য এই চিহ্নটা ক্লিক করে দেবে। এরপরে সাবমিট ডকুমেন্টে গিয়ে সাবমিট ডকুমেন্টস করে দেবে। সাবমিট ডকুমেন্টসের পর একটা পেজ আসবে, এই যে তোমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। যাদের কমপ্লিট হয়ে যাবে তাদের ইউর ইনফরমেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এই যে পুরো তোমার এপিক নাম্বারটা থাকবে, ইলেক্টর নাম থাকবে, ফেস সব কিছু মিলিয়ে দেখে নিলে যাদের এটাও চলে আসবে তাদের আর করার প্রয়োজন নেই। এই যে ডাউনলোড রিসিপ্টে গিয়ে রিসিপ্টটা ডাউনলোড করে রেখে দেবে।
ডাউনলোড হয়ে গেল, ব্যাস পিএনজি ফরম্যাটে এটা ডাউনলোড হয়। এই ছিল আজকে অনলাইন ফর্ম ফিল আপের প্রসেস। আশা করছি সবাই বুঝতে পেরেছ। অনলাইন ফর্ম ফিল আপের যে লিঙ্কটা আছে মেন পোর্টাল, সেটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা জেনে নিতে পারবে। আর একবার বলে দিচ্ছি, গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে গিয়ে voters.eci.gov.in এটা সার্চ করবে, তাহলেই তোমরা অ্যাক্সেস করতে পেরে যাবে। মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবে, সাইন আপ করে নেবে। যাদের লিঙ্ক নাই তাদেরকে কিন্তু প্রথমে লিঙ্ক করাতে হবে। এবার লিঙ্ক করাতে গিয়ে অনেকটাই টাইম লেগে যায়, মনে হয় 15-20 দিনের উপরেও টাইম লেগে যায়। তাই তারা অফলাইন ফর্মটা ফিল আপ করে নেবে, এটাতেই তাদের সুবিধা। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।